গুড আফটারনুন বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে আমার দুপুরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই 1:30টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ তো মঙ্গলবার, তো আমাদের নিরামিষ রান্না। তো তার জন্য আজকে করে নিয়েছি এই যে আলু কষে নিয়েছি আর দিয়ে দিলাম শুকনো সেদ্ধ করা মটর কড়াই। তো এটা করছি হচ্ছে ঘুগনি। আর এদিকে হচ্ছে আপনার শাক ভাজা, এটাও প্রায় হয়ে এসছে, কিন্তু আর একটু কম গ্যাসে বসিয়ে রেখেছি আর কি, একটু নরম নরম হয়ে যাবে, বেশি নরম করব, ভাজাটা একটু বাকি আছে মোদ্দা কথা। আর এদিকে করে নিয়েছি লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে মুগ ডাল, আজ এই সবই রান্না হয়েছে। নিরামিষ রান্না। তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাই আমার পাখির কীর্তিকলাপগুলো। এই দেখুন, এটা তো বাচ্চা দেওয়ার নাম নেই। এই দেখুন, ডিম পেড়ে আবার ভেঙে ফেলে দিয়েছে, খেয়েছে, আর রীতিমতো খেয়েছে। এর আগেও হয়েছিল, দুটো ডিম পেড়েছিল ওর বাসার ভিতরে। হ্যাঁ, ওর ভিতরে এই যে দেখছেন সাদা হয়ে রয়েছে, তুলো দেওয়া আছে। ওরা তো ওখানে ডিমটা পারতে পারে বলুন। পেড়ে আবার দেখছি দুটো ডিম পেড়ে খাওয়া হয়ে গেছে কিছুদিন আগে, এটা ওই দুর্গা পুজোর সময়। আজকে আবার এখন আমি এই যে জল পাল্টাতে এসছি, এই যে জল দিতে এসছি। হ্যাঁ, তো দেখছি যে এনারা আবার ডিম পেড়ে আবার সেটাকে ভেঙে রেখে দিয়েছে। কি বলবো বলুন, আমি যদি বুঝতে পারতাম যে কোন পাখিটা ডিম পেড়েছে, তাহলে তো আমার অন্য খাঁচা আছে, আমি ভরে দিই। সত্যি আমি এদের তো বুঝতেই পারি না যে এরা কী চাইছে, বা কে ডিম পাচ্ছে না পাচ্ছে কী করে বুঝবো যে তাকে আলাদা করে দেবো। এরা নিজেরাই ডিম পাচ্ছে আর কখন ভেঙেও দিচ্ছে। অবশেষে এই যে শাক ভাজাটা আমার কমপ্লিট হয়েছে, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। কতটা ভুলভাল টাইম দেখে নিজেকে কি মনে করেছি দেখুন। এখন সবে বাজে 1:10, আর আমি এত সময় রান্না টান্না করছি, ভাবছি অনেক দেরি হয়ে গেছে, 1:30-2 বাজে। আমি ভাবলাম এখন 2 বাজে, তো ঘড়িটার দিকে তাকিয়ে দেখছি যা 2 বেজে গেল। ওই পাখিগুলোকে খেতে এই মাছগুলোকে খেতে দিতে হবে, সেই জন্যই দেখছিলাম। ও মা, দেখছি সবে 1:10 বাজে। ভুলভাল টাইম দেখে কাজ করছি, কিন্তু কাজ তো তাড়াতাড়ি এগিয়েই গেছে। যাই হোক, একটার মধ্যে আমার সব হয়ে গেছে। এই যে ঘুগনি, শাক ভাজা এগুলো বানালাম, তো কি দিয়ে খাবো সেটা দেখিয়ে দিই। এই যে রুটি দিয়ে খাবো, আর বাচ্চাদের এই যে মাখা আছে, আটা ময়দা একসাথে মিক্সড করে ওদের স্কুল থেকে এলে লুচি করে দেব। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এখন আর আমি সকালে ক্যামেরার সামনে এলাম না, আপনাদের সামনে আসবো হচ্ছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলা আবার দেখা হবে আপনাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ময়নাগুড়ির মেলায়। এই যে আমার ছেলে চলছে, আর এই যে আমার বড় ছেলে উঠেছে, এইটাতে এসছি, একটু ঘুরতে নিয়ে এসছি এদের। নামিয়ে দেবে, কি বিভৎস হচ্ছে বাবা, ভয় লাগছে। আমার ছেলেকে তো তুলেছি,
আমার দেখেই ভয় লাগছে, চড়া তো দূরের কথা। বাপরে, কেন গাগুলো ছিল? চলে এসেছি ফুলের দোকানে, তো ফুল নিয়েছি। নিচ্ছি ফুল কেনাকাটি তো হলো। এবার এই যে ফুচকা খেতে এসেছি, ফুচকা খেয়ে এবার ঘরে চলে যাবো। তো চলুন বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি। কি কি কিনলাম বলে দিই। এই যে এই মুখটা কিনে নিয়ে এসেছি। আর এই যে বেশি দাম নেয়নি, মাত্র 50 টাকা করে, দুটো 100 টাকা নিয়েছে। আর এই প্লাস্টিক ফুলগুলো নিয়েছি, আমার পছন্দ হয়েছে খুব, 50 টাকা করে। ভালোই আছে, অসুবিধা নেই। লাস্টের দিকের মেলা তো, ওই জন্য বিশেষ ডিজাইন মানে ফুল ছিল না, ওই জন্য নিইনি। আর এই যে আমার ছেলে নিয়েছে এই প্রজেক্টর একটা, নাও কোথায় করো। আর এই যে ছেলে কিনেছে প্রজেক্টর, এই যে ওরাও এই যে সুন্দর জিনিসটা। 3টে আইটেম দিচ্ছে, একটা গাড়ির উপর, একটা ফ্রুটের উপর, আর একটা অ্যানিমেলসের উপর। ভালোই লাগছে বাচ্চাদের জন্য। একটু ফোনটা হোল্ড করে রাখো, আমি চেঞ্জ করি। এই যে এটা টর্চ টাইপ সাইকেল। এইগুলো খেলার জিনিস নিয়ে এসছে। আমার বাইক। চলুন বন্ধুরা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।